বিশ্বে হাফি রহমাতুল্লাহি আলাইহি তার নিত্য নতুন অভ্যাস ছিল, তিনি শরাবখানায় সারা রাত কাটাইতেন আর দিনের বেলায় তিনি ঘুমাইতেন। বিন্দু পরিমাণ ইবাদত বন্দেগীতে তার মন ছিল না। তার মা কান্নাকাটি করত, বাবা কান্নাকাটি করত। পটেল সম্পত্তির বাবা, পটেল সম্পত্তির মালিক মা বাবা, এই সন্তান যখন কন্ট্রোলের বাহিরে চলে গেল, আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি আমাদের এই সন্তানকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। বলেন সুবহানাল্লাহ। বিশ্বে হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন বিকাল বেলায় ঘুম থেকে উঠে তিনি বের হইলেন শরাবখানার দিকে, সরয়ের দিকে, বারের দিকে নেশা করার জন্য যাচ্ছেন। পথিমধ্যে দেখলেন একটি সাদা কাগজের মধ্যে কি জানি লেখা মাটির মধ্যে পড়ে আছে। মানুষের পায়ের নিচে পড়ে সেটা ধুলায় দূষিত হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না কি লেখা আছে। তার দৃষ্টি যখন সেই লেখার মধ্যে কাগজের টুকরা সেই কাপড়ের টুকরার মধ্যে পড়লো, সাথে সাথে তিনি সেটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে দেখলেন তার মধ্যে একটি আরবি লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যখন তিনি দেখলেন, তার মনের ভিতরে আঘাত আসলো, হায় আল্লাহ, আল্লাহর নাম মানুষ পদদলিত করছে, মানুষ এটাকে পাড়াচ্ছে এবং এটা ধুলায় দূষিত হচ্ছে। এই জন্য তিনি সেটাকে আঙ্গুল দিয়ে জুড়ে জুড়ে টোক্কা দিলেন, ধুলাবালিগুলো ছড়াইলেন। ছড়ানোর পরে পকেট থেকে আতর বের করে আতর মাখাইলেন। মাখানোর পরে সেই কাগজের টুকরা, সেই বিসমিল্লাহ লিখিত কাপড়ের টুকরাটাকে চুমু খাইলেন, চোখের মধ্যে লাগাইলেন। বাসায় গেলেন, যাওয়ার পরে সুন্দরভাবে একটি তাকের মধ্যে রেখে আবার সরাইখানায় চলে গেলেন। এদিক নিয়ে রাতের বেলায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক বলছেন, ও হাসান, দ্রুত ঘুম থেকে ওঠো, দ্রুত ঘুম থেকে ওঠো, অমুক এলাকায় চলে যাও, অমুক শরাবখানায় চলে যাও। গিয়ে দেখো এই চেহারার একজন ছেলে আছে, যুবক আছে, যার নাম হচ্ছে বিশ্বে হাফি। তাকে গিয়ে সুসংবাদ দাও, আমি তার কাজে খুশি হয়ে তাকে আমি মাফ করে দিয়েছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্বে হাফি এলাকার মধ্যে পুরা এলাকায় মানুষ জানে সে নেশাগ্রস্ত। মনে হয় শয়তান আমাকে স্বপ্ন দেখাইছে। এই জন্য তিনি আবার ওযু করলেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আবার ঘুমিয়ে গেলেন। আবার ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখলেন? আল্লাহ পাক বলছে, হে বিশ্বে, হে হাসান, দ্রুত যাও, বিশ্বে হাফির কাছে চলে যাও, গিয়ে বলো, আল্লাহ পাক তোমার এই যে বিসমিল্লাহর কদর করেছো, বিসমিল্লাহর যে মর্যাদা তুমি দিয়েছো, আল্লাহ পাক খুশি হয়ে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক তোমাকে তার ওলিদের কাতারের মধ্যে তোমার নাম লিপিবদ্ধ করে দিয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত বুজুর্গ, গোটা এলাকার মানুষ ছিলেন। দ্রুত তিনি সেখানে ঘোড়া নিয়ে চলে গেলেন। গিয়ে দেখলেন সরাইখানার মধ্যে শরাব চলছে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন সরাইখানায় ঢুকছে, মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার, হুজুর আজকে এই সরাইখানায় কেন ঢুকছে? কৌতূহল বশত মানুষ তার পিছু নিয়েছে। ইমাম এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন, গিয়ে দেখলেন বিশ্বে হাফি মদকে মাতাল হয়ে তার ডান হাতের মধ্যে মদের বোতল নিয়ে একটি বেঞ্চের উপর সে ঘুমাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বে হাফিকে ডেকে বলছে, হে বিশ্বে হাফি, দ্রুত উঠো, আল্লাহ পাক আমার উপর ইলহাম নাযিল করেছেন, আমাকে স্বপ্ন দেখিয়েছেন। আজকে তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক তোমাকে ক্ষমার সুসংবাদ আমার মাধ্যমে দিয়েছেন। হে বিশ্বে হাফি, ওঠো,
সব কিছু ছেড়ে দাও আর সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। বিশ্ব হাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, শুধু আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে নাই, আল্লাহ পাক তোমাকে তার ওলিদের কাতারের মধ্যে তোমার নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। বিশ্ব হাফি রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে মদের বোতলটাকে ফেলে দিয়ে তিনি বললেন, আজকের পর থেকে আমার জায়গা এই সরাইখানা নয়, আজকে থেকে আমার জায়গা হচ্ছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ইবাদতখানা। বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্ব হাফি রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, তিনি যখন কোরআনের আয়াত সূরাতুল বাকারার এই আয়াত পড়লেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ পাক জমিনকে বিছানা বানিয়েছেন, মাদুর বানিয়েছেন, কার্পেট বানিয়েছেন। এই বিছানা যেহেতু বানিয়েছেন, বিশ্ব হাফি বলেন, আল্লাহ পাক যেখানে বিছানা বিছিয়েছেন, আমি বিশ্ব হাফি ওই জমিনে কখনোই জুতা নিয়ে চলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব হাফি এরপর থেকে কোনোদিন জুতা পা দেন নাই, যেহেতু তিনি জমিনকে সম্মান করেছেন। আল্লাহ পাক তার সম্মানে সমস্ত প্রাণীদেরকে নির্দেশ দিয়েছেন, হে পক্ষীকুল, হে প্রাণীকুল, শোনো, বিশ্বে হাফি যে রাস্তা দিয়ে চলবে কখনোই ওই রাস্তায় পায়খানা প্রস্রাব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি একদিন দেখলো সকালবেলায় কুকুর রাস্তার পাশে পেশাব করছে, সাথে সাথে ওই ব্যক্তি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পার্শ্ববর্তী লোকেরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি ইন্না লিল্লাহ বললা কেন? কয় বলছে বিশ্বে হাফির মৃত্যু হয়ে গেছে। কয় তুমি কেমনে বুঝলা? কয় বিশ্বে হাফি যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন তার আসা যাওয়ার রাস্তায় কোনো প্রাণী কোনোদিন পেশাব করে নাই, পায়খানা করে নাই। আজকে যেহেতু করেছে, এর মানে বিশ্বে হাফি রহমাতুল্লাহি আলাইহি আর দুনিয়াতে নাই। বলেন সুবহানাল্লাহ। ঠিক এই ঘটনায় দেখা গেছে, বিশ্বে হাফি তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজের মধ্যে বসে তিনি যখন ফজরের নামাজের অপেক্ষা করছিলেন, তখন আল্লাহ পাক তার রূহটাকে কবজ করে তাকে জান্নাতে নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বুঝা গেল বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে প্রত্যেক ভালো কাজের শুরুতে কি ভাই বিসমিল্লাহ বলবো তো? সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ যদি পড়া যায়, আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম বলেন, কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক দ্বীন মানা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।